আসসালামু আলাইকুম। আজকে ৩ তারিখ ২০২৫-এর ৩রা এপ্রিল। একটা ভালো একটা দিন। যারা ইতালিতে আসবেন, বিশেষ করে হচ্ছে সিজনাল, নন সিজনাল এবং ডোমেস্টিকে, তাদের জন্য আজ থেকে অ্যাপয়েন্টমেন্ট চালু হয়ে গেছে বিএফএস গ্লোবালে। এটা নিয়ে কথা বলবো যে কিভাবে আপনারা আবেদনটা করতে পারবেন। এখন কিন্তু ভাই নতুন একটা সিস্টেমে দিছে এবং সিস্টেমটা হচ্ছে তাদের যে নতুন ওয়েব প্ল্যাটফর্মটা তৈরি করছে। তো সেখানে আপনাকে আগে রেজিস্ট্রেশনটা করতে হবে এবং রেজিস্ট্রেশনটা শুধু আজকে ৩ তারিখ থেকে অ্যাক্টিভেট হয়ে গেছে। সো আপনি আগে রেজিস্ট্রেশন করবেন, দেন রেজিস্ট্রেশন করার পরে আপনি ঢুকে দেখবেন যে কোন সময়টা, কোন তারিখটা ফাঁকা আছে এবং ওই তারিখ অনুযায়ী আপনি অ্যাপয়েন্টমেন্টটা বুকিং করবেন। তারপরে হচ্ছে ওই দিন এসে আপনার কাগজপত্র নুলাস্তা নিয়ে বিএফএস গ্লোবালে জমা দিলে আপনার হয়তো বা ম্যাক্সিমাম ১ থেকে ৩ মাসের মধ্যে ভিসা হয়ে যাবে। এখন আসি এখানে একটা ছোট্ট একটা জিনিস তারা অ্যাড করছে, সেটা হচ্ছে যাদের নুলাস্তা ২২ অক্টোবর ২০২৪-এর পরে উঠছে তাদের জন্য এই অ্যাপয়েন্টমেন্টের যে স্লটটা আছে ভ্যালিড। তো এখন আপনারা এখন যারা ২৫-এ যারা আবেদন করছেন, অনেকে প্রশ্ন থাকতে পারে যে ভাই ২৫-এ তো আমাদের আবেদন হয়েছে, আমাদেরও তো নুলাস্তা উঠতেছে, আমরা পারবো কিনা? অবশ্যই পারবেন। কারণ হচ্ছে ২৫-এ যাদের নুলাস্তা উঠছে বা উঠবে আপনার সিজনাল, নন সিজনাল, ডোমেস্টিকে, তাদের জন্য কিন্তু অ্যাপয়েন্টমেন্ট চালু হয়ে গেছে। কিন্তু ২২ তারিখের অক্টোবরের ২০২৪-এর ২২-এর আগের গুলা কি হবে সেটার জন্য তারা বলছে তাদের যে একটা গ্যাজেট ছিল ১৪৫-এর ১১০ যে ছিল, প্রজ্ঞাপনটা ছিল, সেই অনুযায়ী তারা ভেরিফাই করতে পারে। তার জন্য এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া ছিল, আমার আগের ভিডিওতে আপনারা দেখতে পারেন। সেই ইমেলে আপনাকে ইমেল করতে হবে। তো বলা যায় যে আগের গুলার ক্ষেত্রে তারা সম্ভাবনা খুবই কম, কিন্তু ২২ তারিখের পরে যাদের নুলাস্তার আছে এবং যারা নিয়ে বসে আছেন যে অনেক দিন ধরে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু তাড়াতাড়ি করতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে নুলাস্তার কিন্তু মেয়াদ থাকে হচ্ছে ৬ মাস। তো ৬ মাসের মধ্যেই আপনাকে করতে হবে। যদি ৬ মাসের পরে আপনার নুলাস্তাটা ইনভ্যালিড হয়ে যায়, তো সাধারণত অনেক সময় তারা দেখা যায় যে তারা যদি নিতে না পারে আপনার অ্যাপয়েন্টমেন্ট, সেই ক্ষেত্রে হয়তো কনসিডার করে। তবে সাধারণ নিয়ম অনুযায়ী ৬ মাস পরে নুলাস্তা ইনভ্যালিড। সো আপনারা চেষ্টা করবেন আজকে থেকে যেইভাবেই পারেন, যাদের নুলাস্তা আছে তো তারা তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবেন। আজকে ৩ তারিখ থেকেই চালু হয়ে গেল। তো অনেক জল্পনা কল্পনা ছিল, অবশেষে এটার অবসান ঘটছে। আমরাও ভাবছিলাম যে এই বছরের হয়তো জানুয়ারি থেকে শুরু হবে, ফেব্রুয়ারিতে শুরু হবে, মার্চে শুরু হবে, কিন্তু তারা ভালো একটা সময় নিয়ে এই এপ্রিলে শুরু করছে। তো আপনাদের আশা করি যে যেই কষ্টটা ছিল খুব তাড়াতাড়ি লাঘব হবে। আর এখানে আরেকটা জিনিস তারা বারবারই বলে, এখানে দালাল বা কোনো মিডিয়েটর দ্বারা যেন আপনারা প্রতারিত না হন এবং কোনো টাকা পয়সা যেন না দেন। এখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কমপ্লিট ফ্রি, এখানে কোনো টাকা লাগবে না। এখন যদি কেউ বলে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে, খুব তাড়াতাড়ি আপনাকে টাকা দিতে হবে, সেটা বিশ্বাস করবেন না। তারা কিন্তু বারবার বলতেছে, ভাই এতবার বলতেছে, তারপরেও যদি আপনারা ওই আরেকজনের কাছে টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্টের জন্য ধরা খান, সেটা কিন্তু আপনারই বোকামি। তো এই বোকামিগুলো আস্তে আস্তে কমায় ফেলেন, কারণ ইটালির সিস্টেম, বিএফএস গ্লোবাল এম্বাসি এবং এখানে যারা ইটালিতে অথরিটি আছে, এরা কিন্তু ব্যাপক স্ট্রিক্ট হয়েছে। এটা বিশেষ করে অনেকগুলো দেশের মধ্যে বাংলাদেশও আছে। তার মধ্যে কিন্তু বাংলাদেশের কিছু জিনিস হচ্ছে আরো স্ট্রং করতেছে, যেটা হচ্ছে আগের যে মালিক যারা আবেদন করে আনে নাই, তো তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো পরিমাণ জরিমানাও আছে। এটা নিয়ে আমি একটা ভিডিও দিব ভবিষ্যতে। তো আজকে বলবো আপনারা তাড়াতাড়ি করেন, রেজিস্ট্রেশন করেন, তারপরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।